हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम टू माई चैनल पिंकी सेफ टेबिल। आज के आमी आपनादेर साथे जे रेसिपिटा शेयर करब जे कोनो स्नैक्स आइटेम तैरी करते किन्तु एई उपकरणटा खूबई प्रयोजन। हाँ, ब्रेड क्राम्स। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু বাজারে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্যাকেটে পাওয়া যায়, কিন্তু খুব সহজে আমরা অল্প খরচে বাসায় কিন্তু এই স্বাস্থ্যকরভাবে ব্রেড ক্রাম্বসটা তৈরি করতে পারি। আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব, অল্প খরচে আমরা ঝটপট কিভাবে বাজারের মতো শুকনো ঝরঝরে কালারফুল ব্রেড ক্রাম্ব তৈরি করা যায় সেটাই। চলুন দেখে নিই কিভাবে তৈরি করি। आशा करी এই झटपट तैरी करा ब्रेड क्राम्बेर रेसिपिटा आपनादेर भालो लागबे। और यदि भालो लागे प्लिज लाइक कमेंट करे जानाबेन एबं अवश्यई सम्पूर्ण भिडियोटी देखे फुल वाच करबेन। आमार भिडियोटी देखे आमाके सापोर्ट करबेन जाते आमार चैनलटी ग्रो करते हेल्प हय। एखाने आमी एकटी फुल ब्रेड निये निচ্ছি। साधारण जे ब्रेडगुली बाजारे पाওয়া যায় সেটাই নিব। এখানে কিন্তু কোনোভাবেই ফ্রুট ব্রেড অথবা মিল্ক ব্রেড এগুলো নেওয়া যাবে না। নরমাল যে ব্রেডটা বাজারে পাওয়া যায় সেই ব্রেডটাই আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে সম্পূর্ণ ব্রেডটাই যেহেতু কালারফুল আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব, এর জন্য আমি সম্পূর্ণ ব্রেডটাই নিয়ে নিচ্ছি, কর্নারগুলো কেটে নিব না। আর যদি সাদা ব্রেড ক্রাম্ব করতে চান তাহলে কর্নারগুলো কেটে শুধু ভিতরের সাদা অংশগুলো আমি ব্লেন্ডার করে নেবেন। এখন আমি সবগুলো হাতে ছিঁড়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ব্লেন্ডারে গুঁড়ো করার সময় আমি ব্রেডগুলোর মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছিলাম, যার জন্য কালারটা অরেঞ্জই হয়েছে। এখন এগুলা মিডিয়াম লো হিটে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে অল্প আঁচে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ক্রিস্পি করে নেব। আর্দ্রতাটা যখন রুটির চলে যাবে তখন এগুলা একদম ঝরঝরে এবং ক্রিস্পি হয়ে যাবে। তখন এগুলা একটু ঠান্ডা করে আমি এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করব 1 মাসের জন্য। এই ব্রেড ক্রাম্বটা দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেমে ব্যবহার করতে পারবেন, এমনকি টিকা অথবা কাবাবে বাইন্ডিং করার জন্য এই ব্রেড ক্রাম্বটা ব্যবহার করা যাবে খুব অনায়াসে। ব্রেড ক্রাম্বের গুঁড়োটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে সময় নিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচ কোনোভাবেই হাই করে নিয়ে তাড়াহুড়া করা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বের কালারটা নষ্ট হয়ে যাবে এবং একটু ডার্ক হয়ে যাবে। তখন খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে না। তাই সময় নিয়ে ধৈর্য ধরে এটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে এবং কালারফুল দেখাচ্ছে। এখন এগুলা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি একটি এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করে নিব। যখন আমার কোনো স্ন্যাক্স তৈরি করতে প্রয়োজন হবে বের করে আমি ব্যবহার করে নিব। আমার নতুন ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।